প্রধানমন্ত্রীর সাথে কথা বলিয়ে না দিলে বিমান উড়িয়ে দেবে। মাঝ আকাশে হঠাৎ পিস্তল উঁচিয়ে এক যুবকের এমন ব্ল্যাকমেইলে থমকে যায় বিমানের ভেতরের পরিবেশ। পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে তার একটাই জেদ, পারিবারিক সমস্যা নিয়ে তিনি সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রীর সাথে। মুহূর্তের মধ্যে আনন্দের ভ্রমণ পরিণত হয় মৃত্যু ভয়ে। 2019 সালের 24 ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে ঘটে যাওয়া সেই 8 মিনিটের শ্বাসরুদ্ধকর ময়ূরপঙ্খী বিমান ছিনতাই নাটকের গল্প কী ছিল, কি ঘটেছিল সেই বিকেলে, আর কে এই যুবক যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য আস্ত এক বিমান জিম্মি করে বসল। দিনটি ছিল রবিবার। ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 উড়োজাহাজের ময়ূরপঙ্খী ফ্লাইট BG-147 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে ডানা মেলে। বিমানের ভেতরে তখন 142 জন যাত্রী। উড্ডয়নের মাত্র 15 মিনিটের মাথায় শুরু হয় আসল নাটক। 17A সিটে বসে থাকা এক যুবক, যার নাম পলাশ আহমেদ, যদিও পরিচয় দিয়েছিল নাইম হাসান হিসেবে, হঠাৎ নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ায়। তার হাতে ছিল একটি পিস্তল এবং শরীরের সাথে পেঁচানো ছিল বোমার মতো কিছু তার। এরপর সে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে বলে যাত্রীরা দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিমানের পাইলট অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করেন। ওই যুবক পাইলটের সামনে গিয়ে পাইলটকে অস্ত্র ঠেকিয়ে বারবার বলতে থাকে, আমার পারিবারিক সমস্যা আছে, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, আমার স্ত্রীর সাথে কথা বলবো। পাইলট তাকে কথায় ব্যস্ত রেখে কৌশলে বিমানটিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সময় তখন বিকাল 5:41। বিমানটি ল্যান্ড করার সাথে সাথেই রানওয়ে ঘিরে ফেলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিমান বাহিনীর সদস্যরা। পাইলট ও ক্রুদের বুদ্ধিমত্তায় বিমানের এমার্জেন্সি গেট খুলে দেওয়া হয়। একে একে আতঙ্কিত যাত্রীরা নিরাপদে নেমে আসেন। পাইলটও নেমে আসেন, কিন্তু সাগর নামের একজন কেবিন ক্রুকে জিম্মি করে ভেতরেই আটকে রাখে ওই যুবক। শুরু হয় নেগোসিয়েশন বা আলোচনা। এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে একটি দল ওই যুবকের সাথে কথা বলার চেষ্টা করে। তিনি তাকে ব্যস্ত রাখার চেষ্টা করেন। যুবকের দাবি ছিল একটাই, প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সাথে কথা বলা। সে নিজেকে মাহাদি নামে পরিচয় দেয়। এদিকে বাইরে তখন চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় প্যারা কমান্ডোরা। সেনাবাহিনীর নেতৃত্বে পরিকল্পনা করা হয় কম্বিং অপারেশনের। সন্ধ্যা 7:17 শুরু হয় সেই ঐতিহাসিক অভিযান। লেফটেন্যান্ট কর্নেল ইমরুলের নেতৃত্বে কমান্ডোরা বিমানের ভেতরে ঝটিকা প্রবেশ করেন। মাত্র 8 মিনিটের এক বিদ্যুৎ গতির অভিযানেই শেষ হয় সেই জিম্মি নাটক। অভিযানের সময় ওই যুবক আক্রমণাত্মক হয়ে উঠলে কমান্ডোদের সাথে ধস্তাধস্তি ও গুলি বিনিময় হয়। এতে সে প্রথমে আহত হয় এবং পরে মারা যায়। সন্ধ্যা 7:25 অভিযান সফল ঘোষণা করা হয়। তল্লাশির পর তার কাছ থেকে যে পিস্তলটি উদ্ধার করা হয় সেটি পুলিশ পরে খেলনা পিস্তল বলে জানায়। আর শরীরের সাথে পেঁচানো বস্তুগুলো কোনো আসল বোমা ছিল না। তবে জানা যায়নি পলাশের এমন করার আসল কারণ। 8 মিনিটের সেই অপারেশন সফল হলেও রেখে গেছে এক বড় প্রশ্ন। নিরাপত্তার এত কড়াকড়ি ডিঙিয়ে একজন যাত্রী, হোক তা খেলনা পিস্তল, সেটা নিয়ে বিমানে উঠল কী করে? সেই উত্তরের খোঁজে আজও হয়তো অনেকে অপেক্ষা করেন। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় সেদিন রক্ষা পেয়েছিল 142টি প্রাণ।